আমরা সকলেই জানি যে সূর্য ওঠা সূর্য ডোবা এই সবই প্রকৃতির নিয়ম। ঈশ্বরে বিশ্বাসী মানুষেরা অবশ্য মনে করেন যে ঈশ্বরের ইচ্ছাতেই সমস্ত কিছু হয়, আর এই জন্যই বিদেশি হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্ববাসীর ভক্তি দিনকে দিন বেড়েই চলেছে। আর এটাই হচ্ছে হরে কৃষ্ণ আন্দোলন বা মুভমেন্টের একটা অংশ। আসলে এই হরে কৃষ্ণ মুভমেন্ট সৃষ্টি হয়েছে ইসকন মন্দির থেকে। আজ পুরো দুনিয়ায় 600-র বেশি ইসকনের সেন্টার আছে। পুরো দুনিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করার জন্য এই হরে কৃষ্ণ মুভমেন্টের অনেক বড় ভূমিকা আছে। সেটা হয়তো আমরা অনেকেই জানি না, তবে এই মুভমেন্ট নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যে মুভমেন্টের কথা আমরা বলছি, সেই মুভমেন্টটা আসলে কি? ইসকনই বা কি? যারা হরে কৃষ্ণের মন্ত্র জপ করছে তারাই বা কে? এই বিষয় নিয়েই আমরা আজকের ভিডিওতে কথা বলবো। আর ইসকন কেন বাচ্চাদের সাধু বানাচ্ছে এটা নিয়েও একটা ভিডিও আমরা বানিয়েছি, ওটা দেখতে পারেন আই বাটনের ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে। হরে কৃষ্ণ মুভমেন্ট হলো একটা হিন্দু মুভমেন্ট, যেটা শুরু হয়েছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম থেকে। এই আন্দোলনের সদস্যরা অনবরত হরে কৃষ্ণ বলতে থাকেন। এটা প্রথম শুরু হয়েছিল 16 শতাব্দীতে বাংলায়। শ্রী চৈতন্য মহাপ্রভু, আমি আপনি সবাই এনাকে চিনি। শ্রী চৈতন্য মহাপ্রভু 1485 সালে জন্মেছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টে। শ্রী চৈতন্য মহাপ্রভু শুধু যে নিজে সংস্কৃতে শিক্ষা অর্জন করেছিলেন তাই নয়, শিক্ষা লাভের পর তিনি বাচ্চাদেরও সংস্কৃত পড়াতেন। তারপর হঠাৎই তার জীবনে একটি বিশাল পরিবর্তন আসে। শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ হয় শ্রী ঈশ্বর পুরীর সঙ্গে। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের সম্পর্কে জানান। তারপর থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যান। মনে প্রাণে শ্রীকৃষ্ণকেই নিজের অংশ মনে করতে শুরু করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানেই শেষ নয়, শ্রীকৃষ্ণের জন্য মাত্র 25 বছর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম নিয়ে নেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এটা বিশ্বাস করতেন যে শ্রীকৃষ্ণের নাম রাস্তায় চলতে চলতে যদি জপ করা যায় তাহলে সবারই ভালো হবে। তবে এক সময় শহরের সাধারণ মানুষ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের নাম জপে অসন্তুষ্ট হয়ে কাজী কাছে গিয়ে অভিযোগ জানায়। কাজী শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের নাম জপে নিষেধ করলে শ্রী চৈতন্য মহাপ্রভু তার কথা না শোনায় কাজী পুলিশ পাঠিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর মারিদান গাম পর্যন্ত ভেঙে দেয়, যাতে শ্রী চৈতন্য মহাপ্রভু আর কোনোদিন শ্রীকৃষ্ণের নাম জপ করতে না পারে। কিন্তু ঈশ্বরের বাস যার অন্তরে, তাকে আটকানো কার সাধ্য? এরপরই শ্রী চৈতন্য মহাপ্রভু কাজীর কাছে গিয়ে কোরআন আর বৈদিক শাস্ত্র নিয়ে আলোচনা করেন। আলোচনা পরে কাজী নিজে শ্রী চৈতন্যের ভক্ত হয়ে যান। শ্রী চৈতন্যের মতে যে কেউ তার মুভমেন্টের ভাগ হতে পারে, শুধু ভগবান সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এই সমস্ত কিছুর পরে মডার্ন ডে রিসার্চার্স শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বিষয় নিয়ে আলোচনা করে জানতে পারে বেশিরভাগ অনুগামীরা আপার কাস্ট থেকে এসেছিল এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মুভমেন্টে মহিলা পার্টিসিপেন্টের সংখ্যা খুবই কম ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের মুভমেন্ট ইন্ডিয়াতেও সৃষ্টি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। তবে এখানেই শেষ নয়, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতনই আরও এক রিলিজিয়াস স্কলার ছিলেন যিনি অনেক বড় প্রভাব ফেলেছিলেন হিন্দু ধর্মের উপর। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু তার মুভমেন্ট ইন্ডিয়াতে সৃষ্টি করলেও এই মুভমেন্ট অন্য দেশগুলোতে ছড়িয়ে দিয়েছিলেন অন্য আরেক ব্যক্তি। তিনি হলেন স্বামী প্রভুপদ। এই স্বামী প্রভুপদর আসল নাম ছিল অভয়চরণ দে। উনি পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজ থেকে, যেখানে সুভাষচন্দ্র বসুও পড়েছিলেন। আপনারা কি জানেন তিনিও সুভাষচন্দ্র বসুর মতন ইংরেজ বিরোধী ছিলেন? 1992 সালে রিলিজিয়াস লিডারের সঙ্গে মিলিত হন এবং যার পরে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ওঠেন স্বামী প্রভুপদ। স্বামী প্রভুপদর গুরু ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে পুরো দুনিয়ায় প্রচার করার আদেশ দেন। সেই কারণেই 1944 সালে তিনি ইংরেজিতে একটি ম্যাগাজিন ছাপান, যেটি প্রতি মাসে প্রকাশিত হতো, যার নাম ছিল ব্যাক টু গডহেড। এই ম্যাগাজিনে বেদের সম্পর্কে, শ্রীকৃষ্ণের সম্পর্কে এবং আমাদের সমস্ত প্রবলেম নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি অনেক শ্রীকৃষ্ণের ভক্তের ইন্টারভিউ আছে। 1965-তে স্বামী প্রভুপদ নিউ ইয়র্কে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের নাম প্রচার করার জন্য। সেই সময় ইউএসএতে হিপি কালচারের প্রচলন ছিল। এই কালচারের মানুষদের পোশাক, চালচলন, হাবভাব একটু আলাদাই ছিল। তারা সেই সময় ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণে যেমন বিরোধী ছিলেন, তেমনি ড্রাগসের ব্যবহার এই মানুষদের মধ্যে বেশি ছিল। সমস্ত কিছু দেখার পর স্বামী প্রভুপদ এই সমস্ত মানুষের মাঝে ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে শুরু করে দেন। সেই সময় অ্যালেন গিন্সবার্গ নামের এক বিখ্যাত আমেরিকান কবি ছিলেন, যিনি হিপি হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে জানার জন্য। ওনাকে দেখার পরে আরো অনেক হিপি এই মুভমেন্টে অংশগ্রহণ করেন। সেই সময় এই সম্প্রদায়ের মানুষরা খ্রিস্টান ধর্মের প্রতি এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল
যে স্বামী প্রভুপদর কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে থাকেন। এই প্রসঙ্গে স্বামী প্রভুপদকে যখন প্রশ্ন করা হয় কেন মানুষ খ্রিস্টান ধর্ম ছেড়ে আপনার কাছে আসছে, তার উত্তরে তিনি যা জানান তা হলো, People are not interested, or the Christian leaders, they cannot make them interested. Why? Did Christianity fail the people, which is why they're turning to other things? Or? I think so. তারপর 1966 সালে স্বামী প্রভুপদ নিজের সাংগঠনকে নথিভুক্ত করেন এবং তার নাম রাখেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিশ্চান কনসাসনেস বা ইসকন। ইসকনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা। ইসকন সোসাইটি দুটো গুরুত্বপূর্ণ বই আছে, সেই বই দুটো হলো ভগবদ গীতা এবং ভগবত পুরাণ। 1968 সালে স্বামী প্রভুপদ ভক্তরা যখন ইউকে গিয়ে পৌঁছান, তারা বিটলসের সঙ্গে দেখা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল, কারণ বিটলস সেই সময় খুব জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। ইসকনের ধারণা ছিল বিটলস যদি তাদের নাম কীর্তন করে তাহলে শ্রীকৃষ্ণের নাম সহজেই অনেকের কাছে পৌঁছে যাবে। সেজন্য ইসকনের ভক্তরা বিটলসের অফিসের সামনে হরে কৃষ্ণ নাম শুরু করলে শেষ পর্যন্ত একজন বিটলস জর্জ হ্যারিসনের তাদের সঙ্গে দেখা করার জন্য আগ্রহ দেখায়। পরে তিনি একটা গান লেখেন যেটা হলো হরে কৃষ্ণ মন্ত্র। এটা মুক্তি পাওয়ার প্রথম দিন 70,000 কপিস বিক্রি হয়েছিল। তার 2 বছর বাদে আরো একটি গান রিলিজ করে মাই সুইট লর্ড, যাতে হরে কৃষ্ণের মন্ত্র ছিল। এমনকি এটার 50 লাখ কপিস বিক্রি হয়, যার কারণেই হঠাৎ ইসকন পুরো দুনিয়া বিখ্যাত হয়ে ওঠে। ইসকনের দ্বিতীয় টেকনিক হলো আধ্যাত্মিক বই বিক্রি করা। ইসকন এটা করেছিল কারণ ইসকন জানত 18% আমেরিকান কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয় এবং তারা স্পিরিচুয়াল বই পড়ে। এমনকি প্রতি বছর আমেরিকানরা $1 বিলিয়ন খরচ করে সেলফ হেল্প বুকসের উপর। তৃতীয় স্ট্র্যাটেজি ছিল ইসকনের কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট। স্বামী প্রভুপদ তার ভক্তদের লাঞ্চ প্রোগ্রাম শুরু করার কথা বলেছিল ইউনিভার্সিটির মধ্যে। যেমন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ক্যাম্পাসে ইসকনের কিচেন প্রায় 50 বছর ধরে কাজ করছে এবং প্রতিদিন 1000 জন মানুষকে নিরামিষ খাবার দিয়ে থাকে তারা। শুধু তাই নয়, কলেজ শেষ করার পরেও স্টিভ জবস ইসকন মন্দিরের খাবারের উপরে নির্ভর করে থাকতেন। আর এইভাবেও মানুষজন ইসকনকে চিনতে শুরু করে, আর এর জন্য ইসকন অনেক ডোনেশন পেতে শুরু করে এবং অনেক ভক্ত সংখ্যাও বেড়ে যায়। তবে ইসকন যে সাধারণ মানুষদের জন্য এমন নয়, ইসকনের এমন অনেক ভক্ত আছে যারা খুব জনপ্রিয়। তার মধ্যে আছে অ্যালফ্রেড ফোর্ড, যিনি ফোর্ড কোম্পানির মালিক। ইসকনের এই ভক্ত অ্যালফ্রেড ফোর্ডের থেকে ইসকন মন্দির $35 মিলিয়ন ডোনেশন পেয়েছিল। এমনকি 2024 সালে বাংলাতে ভেডিক প্ল্যানেটোরিয়াম এর একটা মন্দির উদযাপন করতে চান অ্যালফ্রেড ফোর্ড। এই মন্দিরটা করতে টোটাল খরচ হবে $100 মিলিয়ন, যেটা পুরো দুনিয়ায় সবচেয়ে বড় মন্দিরগুলোর মধ্যে একটা হয়ে উঠবে। তবে ইসকন মন্দিরের জন্য টাকা জোগানোর যেমন কোনো অসুবিধা ছিল না, তেমনই অসুবিধার কারণ ছিল ইসকনের ইতিহাস। যেমন 1990 সালে স্বামী প্রভুপদ একটি বোর্ডিং স্কুলের সেটআপ তৈরি করেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন ভারতীয় গুরুকুলের মতন স্কুল বানাতে আমেরিকাতে। কিন্তু 1998 সালে নিউজে একটা ভয়ঙ্কর রিপোর্ট বের হয়। সবচেয়ে বেশি অ্যাবিউজের রিপোর্ট এসেছিল ডালাস স্যাটেল ওয়েস্ট ভার্জিনিয়া গুরুকুল থেকে। এতে বলা হয়েছিল এখানে যেসব টিচাররা ছিল তাদের সঠিকভাবে কোনো ট্রেনিং ছিল না। শুধু তাই নয়, এরপরে ইসকনের উপর প্রশ্ন উঠতে থাকে ওখানে কেন মহিলা গুরু নেই। সেটা নিয়ে সমালোচনা হওয়ার পর ইসকনে থেকে জানানো হয় যে এখানে মহিলা গুরু রাখা হবে। এখানে শেষ নয়, এরপর ইসকন একজনের হত্যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল, স্বামী কার্থানন্দ, যিনি এই মুভমেন্টের পুরনো সদস্য ছিলেন। 1968 সালে একটা মন্দির বানিয়েছিলেন ওয়েস্ট ভার্জিনিয়াতে, যার থেকে ইসকন অনেক টাকা পেয়েছিল। এই মন্দিরটার নাম ছিল নিউ বৃন্দাবন মন্দির। 1987 সালে ওনাকে কমিউনিটি থেকে বার করে দেওয়া হয়েছিল এবং 1990 সালে ওনার উপর 2 লোকের হত্যার অভিযোগ আনা হয়, যারা স্বামী কার্থানন্দ বিরোধী ছিলেন হরে কৃষ্ণ মুভমেন্টে। এর জন্য ওনারা 20 বছরের জেলও হয়েছিল। তবে এত বিতর্কের পরেও ইসকনের মুভমেন্ট অনেক ভালো। এমনকি ইসকনের 50 বছরের জন্মদিনে অনেক লোক এই সংস্থাকে অভিনন্দন জানিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা স্পেশাল কয়েন রিলিজ করেন স্বামী প্রভুপদর 125তম জন্মদিন উপলক্ষে। তবে বন্ধুরা, একটা জিনিস মনে রাখা অবশ্যই জরুরি, আমাদের মতন মানুষেরা যে ভগবানের নাম জপ করুক নাই কেন, তারা সাধারণ মানুষই হয়, ভগবান নয়। তারাও নানা রকম ভুল করতে পারে, তাই সমস্ত রকম কাজ করার আগে ভেবে চিন্তে করা উচিত, যাতে ভবিষ্যতে ওই কাজের জন্য আপনাকে কষ্ট পেতে বা পস্তাতে না হয়। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।